যে আমরা গত 17 বছর ধরে এই স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সরকারের স্বৈরাচারের পতনের জন্য যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, যে রাজপথ থেকে পরিশ্রমের মাধ্যমে আমরা যে জুলুম, নির্যাতনের, নিপীড়নের শিকার হয়েছি, এই গত 17 বছরের ইতিহাস কখনোই কিন্তু ভোলা যাবে না প্রিয় নেতৃবৃন্দ। এটাকে প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ আপনাদের সাথে যা হয়েছে, আপনার সাথে, আপনার পরিবারের সাথে, আপনার সহকর্মীর সাথে, এই বিষয়গুলো প্রত্যেকেরই মনে রাখতে হবে। আমরা গত 17 বছর এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী রাজপথে থেকে আন্দোলন করে, সংগ্রাম করে এই গত জুলাই আগস্টে বাংলাদেশের জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু কোথাও কোথাও কিছু কিছু মানুষ এই স্বৈরাচারের পতনকে শুধু জুলাই আগস্টের ভিতরেই সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, এই স্বৈরাচার শেখ হাসিনার পতনের যে এক দফা দাবি ছিল, এক দফা যে দাবি ছিল এই জুলাই আগস্টে, এটা রূপকার ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। গত 17 বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী যেভাবে আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, এবং আন্দোলন করতে গিয়ে আমাদের বহু ভাইদেরকে গুম করা হয়েছে, বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, বহু ভাইরা এখনো বঙ্গুত্ব বরণ করে অসহায় জীবন যাপন করছে। এবং এই গত জুলাই আগস্টে বাংলাদেশের জনগণের যে বিপ্লব হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, সেখানেও বিএনপি শত শত নেতা কর্মীদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। এই কথাগুলো বলার আপনারা সকলেই জানেন, তারপরও আপনাদেরকে আবার মনে করিয়ে দিলাম এই কারণে যে স্বৈরাচারের পতন কিন্তু একদিনে ঘটে না। এই স্বৈরাচারের পতন দীর্ঘ 17 বছরের সফলতা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারের পতন হয়েছে। এবং সেই স্বৈরাচারের পতন হয়েছে ঠিকই, কিন্তু পরিপূর্ণভাবে বাংলাদেশ এখনো স্বৈরাচার মুক্ত হয়নি। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, বাংলাদেশের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া মিথ্যা মামলায় তিনি কারান্তরীণ অবস্থায় ছিলেন। তিনি কারান্তরীণ অবস্থায় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করেছেন। তিনি কিন্তু এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। তিনি বাংলাদেশের মানুষের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, বাংলাদেশের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য, বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছেন। কিন্তু তিনি এই স্বৈরাচারের সাথে কোনো আপোষ করেননি। আমাদের সেই প্রিয় নেত্রী, দেশনেত্রী এখন বিদেশে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন। আমরা সকলে প্রতি মুহূর্তে প্রত্যেকটি নামাজে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রিয় মাতৃ সমতুল্য আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। আল্লাহ পাক যাতে দ্রুত সুস্থ করে তাকে আমাদের মাঝে আবার ফিরিয়ে নিয়ে আসে।